দর্শক সবাইকে ডোয়া নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আজকে 3 দিন থেকে অবস্থান কর্মসূচি চলছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকালে তারা দুপুর 12টা থেকে মূলত ঘোষণা করেছেন যে লং মার্চ টু সচিবালয়ে, এবং সচিবালয় থেকে তখন জানানো হয়েছিল যে বিকেল 4টার মধ্যে একটা ঘোষণা আসতে পারে। এবং এখানে অবস্থানরত শিক্ষকরা কিন্তু জানিয়েছিলেন যে বিকেল 5টার মধ্যে যদি কোনো ঘোষণা না আসে তবে আবারও তারা সেই কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু যাত্রা শুরু করবে, অর্থাৎ লং মার্চ টু সচিবালয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে বিকেল 4টার মধ্যে আসলে কোনো ফলাফল না আসায় কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু তাদের সেই লং মার্চ টু সচিবালয় যাত্রা শুরু করেছে। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরের সামনের দিকের অংশে, এবং তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষকদের অবস্থান এখানে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরের সামনে দিয়ে কিন্তু এখন এই লং মার্চ সচিবালয়ে যে কর্মসূচি সেটি কিন্তু এখন যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার শিক্ষকের অবস্থান। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পায়রা চত্বরে খানিক 1 মিনিটের মতো সময় নিয়ে তারা কিন্তু পুরো রাস্তা জুড়ে এখন মিছিল শুরু করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষকরা এখানে অবস্থান করেছেন তাদের হাজার হাজার শিক্ষক কিন্তু লং মার্চ টু সচিবালয়ে যে কর্মসূচি সেটা কিন্তু সেদিকে সচিবালয় অভিমুখে যাচ্ছে। সামনের দিকে যান, আসলে অনেক বেশি করতেছে। একটু সাইড প্লিজ। আমাদের দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, দিতে হবে, দিয়ে দেন। আমরা কে, আমি কে, তুমি কে, আমি কে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মেনে নাও। তুমি কে, আমি কে, আমাদের কোনো প্রজ্ঞাপন হয় নাই, সেই জন্য 4টা পর্যন্ত অপেক্ষা করে আমরা লং মার্চে চলে আসছি। আমাদের বলা হয়েছে 4টা পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু আমাদের কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি, কোনো আমাদের আশ্বাসন নেওয়া হয়নি, সেই জন্য আমরা আবার চলে আসছি। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে।
আমাদের দাবি আমাদের দাবি তুমি কে আমি কে তুমি কে আমি কে আমাদের দাবি আমাদের সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক। সোনার বাংলায় সোনার বাংলায় দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ঠিক এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তারা কিন্তু এখানে একটি ব্যারিকেড দিয়েছেন এবং অপর প্রান্ত থেকে কিন্তু মূলত শিক্ষকদের অবস্থান এবং তারা কিন্তু এইদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। দর্শক আপনাদেরকে ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু পুলিশরা ব্যারিকেড দিয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তৎপরতা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু মূলত সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছেন এবং শিক্ষকরা এখানে এসে আসলে জমায়েত হয়েছেন। দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে দাবিগুলো কিন্তু এখানে উপস্থাপন করছেন এবং অপরদিকে দেখতে পাচ্ছি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে জায়গাটা কিন্তু ব্লকেট করে দিয়েছেন এবং সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছেন না। আমরা যদি দেখানোর চেষ্টা করি মূলত এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন তার পেছনের দিকে কিন্তু শিক্ষকদের অবস্থান, শুধুমাত্র গাড়িগুলোর কারণে সামনের দিকে তারা অবস্থান নিতে পারছে না এবং মাঝখানে বেশ কিছু গাড়ি রয়েছে এবং তার পেছনে কিন্তু হাজার হাজার শিক্ষকদের অবস্থান দেখা যাচ্ছে মূলত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অপরদিকে কিন্তু লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে কিন্তু হাজার হাজার শিক্ষকরা বর্তমানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার শিক্ষকরা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এই জায়গায় এবং তাদের কর্মসূচি বাস্তবায়নে তারা সম্মুখ দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু এখানে রয়েছেন। সেই সড়কে কিন্তু তারা অবস্থান করছেন এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তাল হয়ে উঠছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় হয়ে যাচ্ছে ততই যেন পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে এবং আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে এখানে আসলে শিক্ষকদের একটি জনসমুদ্র হয়ে উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদিকে শিক্ষকদের অবস্থান এবং অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওই দিক থেকে দেখানো যাচ্ছে যে মূলত তাদের ওই দিক থেকে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। শহীদ মিনার থেকে তারা তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখী লং মার্চ করছে। অর্থাৎ তারা বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকারকে যে
বিকেল 4টার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা লং মার্চ সচিবালয় অর্থাৎ তারা হাজার হাজার শিক্ষকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করছে। দর্শক, পুলিশি বাধা পুলিশের বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তাদের 20% গাড়ি ভাড়া, 10% 1500 টাকা মেডিকেল ভাতা, অর্থাৎ জানাচ্ছেন কর্মচারীদের ভাতা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে থেকে 3 দিন ব্যাপী যে কার্যক্রম বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা চালিয়েছিলেন, সেই তাদের যে আজকের যে প্রোগ্রাম ছিল তাদের মূলত লং মার্চ সচিবালয়। আপনারা দেখতে পেয়েছেন যে দুপুর 12টায় আসলে মূলত তাদের লং মার্চ সচিবালয় যাত্রাটা হওয়ার কথা ছিল, কিন্তু সচিবালয় থেকে জানানো হয়েছিল যে মূলত তাদের সম্বন্ধে কোনো একটা কিছু আসতে পারে, কিন্তু ফলশ্রুতিক্রমে মূলত বিকেল 4টার মধ্যে কোনো কিছু না আসাতে কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা লং মার্চ সচিবালয়ে যাত্রাটি শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা এখন বর্তমানে এই সচিবালয় অভিমুখে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শিক্ষকের উপস্থিতি এবং অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। রাস্তার মধ্যে তারা চেষ্টা করছি যে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ অভিমুখে এসেছে এমপিভুক্ত শিক্ষকরা। দর্শক, ছাত্রদেরকে 3 দফা দাবি বিকেল 4টা পর্যন্ত তারা দিয়েছিল। লং মার্চ সচিবালয় ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে, অর্থাৎ এক প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনী, অপর প্রান্তে শিক্ষক দর্শক। আমরা দেশের চিত্রের মুখে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনাদেরকে ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা জানেন যে সকাল দুপুর 12টায় মূলত লং মার্চ সচিবালয়ের যে যাত্রাটা শুরু হওয়ার কথা ছিল, মূলত সচিবালয়ের নির্দেশনায় কিন্তু সেটি শুরু হয়নি এবং বিকেল 4টায় মূলত তাদের যে ঘোষণাটি আসার কথা ছিল সেই কাঙ্ক্ষিত ফলাফল তারা আসলে পায়নি, যার ফলশ্রুতিতে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ সচিবালয়ে যাত্রা শুরু করেন এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সচিবালয়ের অভিমুখে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে 20% বাড়ি ভাড়ার ব্যাপার এবং 15,000 টাকা যে উৎসব ভাতার ব্যাপারে তাদের যে অনুষ্ঠানগুলোর কথা বলা হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তারা এখানে মূলত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি।